প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হযরত বেলাল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে কনসোনেন্ট লেটার এক্স। এক্স একটি গুরুত্বপূর্ণ লেটার। আমরা অনেকেই এক্স এর উচ্চারণ সঠিকভাবে বলতে পারি না। আজকে আমরা জানবো এক্স কখন কস হবে, এক্স কখন জ হবে, এক্স কখন ইউ জ হবে। চলুন শুরু করা যাক। আমরা এক নম্বর যে নিয়মটা দেখতে পাচ্ছি, কোনো শব্দের শেষে যদি এক্স থাকে তাহলে কস উচ্চারণ করতে হবে। যেমন হচ্ছে অক্স, ট্যাক্স, সিক্স, বক্স, ফক্স, ম্যাক্স এবং প্যারাডক্স। আমরা দ্বিতীয় যে নিয়মটা দেখতে পাচ্ছি যে কোনো শব্দের মাঝে যদি এক্স থাকে এবং এরপর যদি এফ, পি, টি, আর, সি, কে, এস থাকে তাহলে উচ্চারণ করতে হবে কস। যেমন আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা, এক্সপেক্ট, নেক্সট। এখানে দেখেন এই এক্স এর পরে টি আছে, এখানে কস উচ্চারণ করতে হবে এক্সট্রা। এক্স এর পরে টি আছে, এখানে উচ্চারণ করতে হবে কস। নেক্সট, এখানে 3 নম্বর রুলসটি দেখতে পাচ্ছি, এক্স যদি কোনো শব্দের শুরুতে থাকে তাহলে জ উচ্চারণ করতে হবে। যেমন এখানে দেখেন জেরক্স, জেনন, জিবেক, জাইলোগ্রাফ, জাইলেম, জেনোফোবিয়া। ব্যতিক্রম হচ্ছে এক্স শব্দের শুরুতেই রয়েছে, কিন্তু এখানে এক্স কে জ উচ্চারণ করতে যাবে না, এখানে হচ্ছে বলতে হবে এক্স রে। এটা ব্যতিক্রম। 4 নম্বর যে নিয়মটা দেখতে পাচ্ছি, কোনো শব্দের মাঝে যদি এক্স থাকে এবং এরপর যদি ভাওয়েল লেটার থাকে তাহলে আমাদেরকে ইউজ উচ্চারণ করতে হবে। যেমন এক্সাম, এক্স এর পরে এখানে দেখেন এ ভাওয়েল লেটারটি রয়েছে। এক্সিট, এখানে এক্স এর পরে দেখেন আই ভাওয়েল লেটারটি রয়েছে। এখানে দেখেন পিকজেল, আমরা অনেকে এটাকে বলি পিক্সেল, আসলে এটা কিন্তু পিক্সেল না, এটা হচ্ছে পিকজেল। আমরা এখানে আরো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্সাক্ট। দেখেন এক্স এর পরে এ আছে, এটা কিন্তু জ উচ্চারণ হচ্ছে না, আবার হচ্ছে কস উচ্চারণ হচ্ছে না, এও জ উচ্চারণ হচ্ছে এক্সাক্ট। এক্সাম্পল, আমরা অনেকেই বিভিন্ন ধরনের কথা এক্সাম্পল ব্যবহার করি, সেই এক্সাম্পল হচ্ছে উচ্চারণ করতে হবে এক্সাম্পল। এক্সিল, এক্সিল, এক্সামেইন। এখানে 5 নম্বর যে রুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ই এক্স এর পরে কনসোনেন্ট লেটার এইচ যদি থাকে তাহলে ইউজ উচ্চারণ করতে হবে। যেমন হচ্ছে এক্সিবিট, এক্সিবিশন এবং এক্সেল। এই এক্স এর উচ্চারণ আমরা কখনোই কল্পনা করি নাই যে কস হয়, আবার জ হয়, আবার ইউজ হয়। আজকের পর থেকে আমরা এই বিষয়গুলো কখনোই ভুল করব না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।